তো এবারের দ্রব্যমূল্যের দামটা কিন্তু স্বস্তিতে রয়েছে অনেকেই বলছে। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয়? দ্রব্যমূল্যের দাম কম আছে কিন্তু কাম কাজ নাই, আমরা গরিব, এই অবস্থা খারাপ না। 200 রুজি হলে চাউল নিতে পারি না, ডাল নিতে পারি না, খুবই অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে বর্তমানে। শেখ হাসিনা আমলে খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এবার যে রমজান মাসও যেবার এই যে সপ্তাহের যে দর সীমিত আছে, আমরা জনগণ খুশি, সবকিছু তো কিনা যায়। এ খালি লেবু বলে 80 টাকা, এই লেবুগুলা 80 টাকা, কি তাজ্জব বিষয়। কিবা খান্ডে বাবা স্বস্তি মনে করতাম, স্বস্তি নাই না। বিএনপি কো, আওয়ামী লীগ কো, আর ডক্টর ইউনূস কো, কেউ নাই ঠিক। আছে রে বাবা, অনেক স্বস্তি তো আছে। মানে আপনি কম দামে কিনতে পারছেন অন্যান্য বছরের তুলনায়? দ্রব্যমূল্য তো লাভালাভি করেও, এর মধ্যে ওখান মোটামুটি আমরা একটু শান্তি পাইছি। এই সরকার তো বাটপাট ছিল। ডক্টর ইউনূস সরকার আরো 10 বছর থাকো। সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। তো পবিত্র রমাদান মাস চলছে। তো এবারের আমাদের রমাদান মাসটা ভিন্ন ধরনের, কেননা এবারের রমজান মাসে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যমূল্যের বাজার, সেই বাজারটা কিন্তু অনেকটা স্বস্তিতে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যে দ্রব্যমূল্যের দামটা সাধারণ মানুষের হাতে নাগালে রেখেছে, তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে। তো আমরা আজকে চলে এসেছি একটি বাজারে, এবং এই বাজারে আসলে এসে ক্রেতা এবং বিক্রেতা এবং যারা সাধারণ মানুষ আছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, এবং এই যে কতটুকু আসলে দ্রব্যমূল্যের বাজারটা স্বস্তিতে রয়েছে, সাধারণ মানুষের হাতে নাগালে রয়েছে কিনা, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো আপনারা বিগত 15 বছর দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি রমজান মাস আসলেই কিন্তু দ্রব্যমূল্যের যে বাজার, সেই দ্রব্যমূল্যের বাজারে আসলে আগুন লেগে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। তো আমরা আজকে যে বিষয়টা জানতে এসেছি, দ্রব্যমূল্যের দামটা আসলে আমরা প্রকৃতপক্ষে বাজারে আসলে প্রকৃত দৃশ্যটা কি সেটাই আমরা জানার জন্য আজকে এসেছি। আপনারা আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তো এবারের দ্রব্যমূল্যের দামটা কিন্তু স্বস্তিতে রয়েছে অনেকেই বলছে। হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হয়? দ্রব্যমূল্যের দাম কম আছে কিন্তু কাম কাজ নাই, আমরা গরিব, এই অবস্থা খারাপ, গরিবের অবস্থা খারাপ। কাম কাজ নাই, আপনি কাম বলছেন। কাজ নাই, এই 200 রুজি হয় না, 200 রুজি হলে চাউল নিতে পারি না, ডাল নিতে পারি না, খুবই অবস্থা ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে বর্তমানে। শেখ হাসিনা আমলে খুব ভালো ছিল, আমরা চলতাম পারছি, 1000 টাকা রুজি করতাম পারছি, চলতাম পারছি। এখন আমরা চলতাম পারি বিগত না। আওয়ামী লীগ আমলে তো আপনার দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া দাম ছিল। তো দাম থাকলেও মানে 1000 টাকা রুজি করতে আসি, মাল কিনতে ভালো লাগছে, কিন্তু টাকা ছিল। আর এখন 200 টাকা রুজি হয় না, কম তালি কি হইলো? মানে আপনি এটা বলছেন যে দ্রব্যমূল্যের দাম কম কিন্তু কাজ নেই। বাবা স্বস্তি মনে করতাম, স্বস্তি নাই। কেন? বিগত সরকারের আমলে থেকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার খানিকটা দ্রব্যমূল্যের দাম কম রেখেছে। ঠিক আছে, আপনি কইছেন এখান কথা, আপনার ধন্যবাদ। দ্রব্যমূল্যর মাল কইতা জানে খেয়ে খাবাইলা, দ্রব্যমূল্য কমে দেখি না। বিএনপি কো, আওয়ামী লীগ কো, আর ডক্টর ইউনূস কো, কেউ নাই ঠিক। কথাটা হয়েছে গিয়া যদি গরিবে খাইতে পারে, আজকে দেখো আপনি আলু আর আলু আলু এখনো 20 টাকা রয়েছে, এখনো 20 টাকা রয়েছে। না, বিগত রমজান মাসে আপনার পেঁয়াজের দাম ছিল প্রায় 140 টাকার মতো। 40 টাকা। তো এখন এবার কিন্তু 70, হ্যাঁ, এবার পেঁয়াজের 70 রেটটা কম আছে, এখানে মানে বা অন্যান্য গুলো কম আছে। কম আছে। বিগত তেল কমছে না রে বাবা, পেঁয়াজ তো কমছে, ঠিক আছে, একটার জিনিস কমলে একটা কমছে না। পেঁয়াজ কমছে, চাউল বাড়ি গেছে, তেল বাড়ি গেছে, হ্যাঁ, আলু বাড়ি গেছে, খালি টমেটো এলাকাত বেশি হয়েছে বিদায় টমেটো কমছে। এগুলা তো মানুষে খান না, যেগুলা নিত্য প্রয়োজনীয় মনে করুক। আমার নজন সাধারণ করিবে, আধা লিটার তেল নিলে আজকে রোজা দিন আছে, হ্যাঁ, যদি আধা লিটার তেল নিয়ে আজকের ইস্তার মানাই তে থাকবো নি? আপনি ওখান মনে করুক থাকতো না। তে এখন তেলও যদি দর কম না পারে রে বাবা, তে মানুষ কেমনে যে খেয়ে খাবাইব বলা ডিজেল। আমরা যে কোন দেশও বাস করলাম রে ফুট, ঠিক আছে, আপনার লাইভের মাধ্যমে। আচ্ছা, আপনি যেটা বলছেন যে যদি কয়েকটা জিনিসের দাম কমেছে কিন্তু অন্যান্য জিনিসের দামগুলো বেড়েছে। জায়গাত গেছে কি ও ঘুরি ফিরি চাতল ভার, ব্যবসা বাণিজ্য যা হইতে আছে সব বেকিং ফাইল, বেকিং ফাইল বুঝছেন নি? এই দোকানে এক দর, ও দোকানে এক দর, সব সেন্টিকেট। এই সেন্টিকেট যত্তরি বাংলাদেশের বাংসেরা ওত্তরি যে চাউকা আমি আই সরকার হাসিনা উকা, খালেদা উকা, ডক্টর ইউনূস উকা, খেয়ে বার্তা নাই। আসল হইল গিয়া আমি গেছে রমজান মাস হিসাবে এখন এই বছরে একটু দাম স্থির আছে, তবে সবজিগুলা অনেক দোকানে অনেক রেট, কোনো দোকানে বেশি, কোনো দোকানে কম, সব দোকানে সেম রেট। অনেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে। অবশ্যই অবশ্যই, এটা অন্তর্বর্তী সরকারে এবার যে নিয়ন্ত্রণ রাখছে সবজির কিংবা ভুসিমালের, অন্য অন্য বাজারের, অন্য অন্য সরকার থেকে অনেক সবগুলো ঠিক আছে, যেমন সবজি কাঁচামাল জাতীয় সবগুলাই কম আছে,
কিন্তু লেবুত খুব অকাঙ্ক্ষিত দাম, মানে বিশেষ করে আপনি যেটা বলছেন মানে লেবু, খুবই দাম। এ খালি লেবু কত টাকা আপনি নিয়েছেন লেবু? এই যে টাকা লেবুগুলা, এ খালি লেবু বলে 80 টাকা। এই লেবুগুলা 80 টাকা, কি তাজ্জব। আপনি কয় বছর ধরে ব্যবসা করছেন? 15-16 বছর। 15-16 বছর ধরে ব্যবসা করছেন। তো এবারে অন্যান্য বছরের তুলনায় এবারে রামাদান মাসে দ্রব্যমূল্যের দামটা কি আসলে স্বস্তিতে রয়েছে কিনা? সস্তিতে বলতে যে সবজি আইটেমগুলো, এটা তো সবজির সিজন টাইম, এর জন্য যেসব দ্রব্যমূল্যের যে সবজির বিভিন্ন আইটেমগুলো, টমেটো আছে, শসা আছে, কাঁচামরিচ আছে, একদম সিজন টাইম পড়ছে এই রমজান মাসে। এর জন্য তো দ্রব্যমূল্যের দরটা মানে স্বস্তি আছে, মানে কিছুটা কম, কিছুটা অনেকটাই কম, এটা তো সিজন টাইম ভাই। সিজন টাইম। হ্যাঁ, হ্যাঁ। অনেকেই প্রশংসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের, বলছে যে বিগত আওয়ামী লীগ আমলে কিনা দ্রব্যমূল্য আকাশচুম্বী দাম ছিল, রমজান আসলে আরো বৃদ্ধি পেত দ্বিগুণ পরিমাণে। তো এটা আপনি কি মনে করেন? না, এরকম আমার চোখে বাঁচতেছে না, বা আমার ক্ষুদ্র মাইন্ডে মনে হয় না যে এরকম হয়েছে। অন্য অন্য বছরে যে রমজান পড়তে আপনার সবজি জাখাল সময় আনসিজন টাইমে সবজির রমজান মাস পড়তো, এর জন্য রমজান মাসে একটু দাম থাকতো, ঠিক আছে। কিন্তু এই বছরটা পড়তে একদম মানে যে সবজি যে সিজন আবাদ হয়, এমন পরিমাণে আবাদ হয়েছে এবার সবজি, মানে বিকল্প নাই। প্রত্যেকটা যে শেখ হাসিনা থাকতে উনি বলে গেছেন যে প্রত্যেকটা ইঞ্চি যেন বাদ না যায়, সবজি এরকম আবাদ হয়েছে। আলুর কেজি 10 টাকা বিক্রি হতেছে ওই জায়গায়, যে রাজশাহী বিক্রি করেছে 12 টাকা 11 টাকা কেজি, এই জায়গায় বিক্রি হতেছে 15 টাকা 16 টাকা কেজি। মানে এরকম সবজি আমার মনে হয় না, আমার মনে হয় যে 15 বছর ব্যবসা করতেছি দেখি না যে এরকম সবজি আবাদ হইতে, এরকম সবজি উৎপাদন হইছে। ধন্যবাদ ভাই, আপনি যেটা বলছেন যে এবার সিজন, এর জন্য এবার রমজানের দামটা একটু কম। অনেকে প্রশংসা করছে যে অন্তর্বর্তীকালীন সরকার এবারে সব ধরনের দাম তো, সপ্তাহের মধ্যে ওই তো নালিশাং দিলাম কত বেশি দামি ছিল রমজান, এই রমজানে আপনার কাছে সব থেকে বেশি। অন্যান্য রমজানের তুলনায় এবার রমজান মাস সব কিছুর দাম সস্তা, কারণ সবজি এবার সিজনের টাইম, সব তার দাম এবারে ভেজিটেবলের দাম সব তার নিউট্রালভাবে চলে। টমেটো লগিয়া 20 টাকা, আলু 20 টাকা, শিম 30 টাকা, সাগর আটা 10 টাকা, শসা 20 টাকা, মরচি কেজি 40 টাকা, বেগুন 40 টাকা, সব তার দাম কম আছে। ইনশাআল্লাহ আমরা বাজারে কাস্টমার এর শান্তিমতে বাজারটা করতে পারে, সব তার নেয় সুন্দরভাবে নেয়। দাম কমছে গেল, আমি লিখতো রমজানের আগে বাগছে সকলে লাগি মালের দাম কম। আপনি গত বছর পেঁয়াজ কত টাকা বিক্রি করেছেন কেজি? গেছে বছর বেচছি 65 টাকা। গত বছর 65, জি। গত বছর তো 130 ছিল। 65 টাকা বিকছে এইটা, আর এলচি বিকছে 130। আর এই বছর? এই বছর 30 টাকা কেজি, এলচি বিকের 65 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। তো অনেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশংসা করছে, দ্রব্যমূল্যের দামটা সাধারণ মানুষের হাতের নাগালে রয়েছে, আপনি কি মনে করেন? না, এই সরকার তো বাটপাট ছিল, এই জন্য মালের দাম বেশি ছিল। মানে কোন সরকারকে আপনি বাটপার বলছেন? আওয়ামী লীগ সরকার, বিগত আওয়ামী লীগ সরকার। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো। আপনি কি কম দামে কিনতে পারছেন? জি জি, এবার আমদানি বেশি হয়েছে, এর লাগে দাম কমছে। আমদানি কম আছিল তখন দাম বাড়ছে। ভালো ডক্টর ইনু সরকার আরো 10 বছর থাকো, আরো 10 বছর থাকতে আরো 10 বছর থাকো। দামটা কতটুকু স্বস্তিতে মনে করেন? আলহামদুলিল্লাহ এবার যে রমজান মাসও যেবার এই যে সপ্তাহের যে দর সীমিত আছে, আমরা জনগণ খুশি, সব কিছু তো কিনা যায়। কিন্তু রমজানের আগে তো পেঁয়াজির দর অনেক আছিল, এখন তো আলহামদুলিল্লাহ এখন 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি বিকে, 20 টাকা করে আমি নিজে কিনছি, বুঝছেন। আলহামদুলিল্লাহ সব কিছু বালা। এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, এই সরকারের যে উদ্যোগ বা সিন্ডিকেট ভাঙছে, এগুলো আলহামদুলিল্লাহ আমরা খুশি। মানে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি ধন্যবাদ। অন্যান্য বছরের তুলনায়, মানে গত বছর তুলনায় এই বছরে রমজান মাসে আমাদের এটি সবজি বাজারে যে মানে দ্রব্যমূল্য সবজির অনেক দাম কমেছে, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আছি। আমরা গত বছর তুলনায় এই বছর আমরা 3 গুণ কমে আমরা সবজি পেয়েছি। যেমন টমেটোর কেজি হচ্ছে 30 টাকা কেজি, তারপরে আলুর কেজি হচ্ছে এখন 20 থেকে 25 টাকা কেজি। কিন্তু আমরা আলু কিন্তু গত বছর না, আমরা বিগত 4 মাস আগে আমরা মানে আলু আমরা খেয়েছিলাম 50, 60, 70 ঊর্ধ্বে মানে আলু ছিল। এই বছরে আমার আলু মানে 20 থেকে 25 টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার রমজান মাসে আমরা কিন্তু অনেক কম দামে আমরা সবজি পাচ্ছি। সো গোয়ালা বাজারের প্রত্যেকটা মানুষ কিন্তু অনেক প্রাউড ফিল। সো অন্তর্বর্তী সরকারকে আমরা অনেক ধন্যবাদ জানাই। বাবা অনেক স্বস্তিতে আছে, মানে আপনি কম দামে কিনতে পারছেন অন্যান্য বছরের তুলনায়। হয়। আচ্ছা, অন্যান্য বছরের তুলনায় এবার রমজান মাসের এই সবজি দ্রব্যমূল্য অনেক কম আলহামদুলিল্লাহ। অনেকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছেন, ইনশাআল্লাহ প্রশংসা করতেছি, ভালো। অন্যান্য সরকারের তুলনায় এবার অনেক ভালো। ভালো দাম কম। মূল্য তো লাভালাভি করেও, এর মধ্যে এখন মোটামুটি আমরা একটু শান্তি পাইছি, একটা সুস্থ অবস্থায় নিতাম পারতেছি আর কি। মানে
আমরা শাক সবজি তরকারি মোটামুটি এখন আমরা সস্তি হিসাবে খাইতাম পারতেছি। আর পেঁয়াজ তেল এগুলো পেঁয়াজ তেলও মোটামুটি নিয়ন্ত্রণে বিকতে আছে, বেশি ঊর্ধ্বগামী না। বর্তমান আমরা পুরুষ শাসিত এই সরকার পাই আমরা অত্যন্ত খুশি। অত্যন্ত খুশি। জি, অত্যন্ত। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে ভাই তেলের দর বাড়ছে, তেলেরটা? 5 লিটারও 200 টাকা। 200 টাকা, 5 টাকা বাড়ছে। আর পেঁয়াজের কেজি কমছে 22 টাকা, লবণের কেজি জায়গাত, মরচের কেজি জায়গাত, সব জায়গাত বাড়ছে উঠছে না। আর সিন্ডিকেট কম আছে আর কি, আর এমনি এমনি হয়েছে বাদে বেশি সিন্ডিকেট। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা দেখেছেন আমি অনেককেই আসলে প্রশ্ন করেছি, ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষ। কেউ কেউ আসলে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে, আবার কেউ কেউ বলছে এটা হচ্ছে সিজনাল টাইম, এই টাইমে আসলে নিত্য প্রয়োজনীয় বা দ্রব্যমূল্য যেগুলো রয়েছে কিছুগুলো আসলে কম রয়েছে, আবার কিছু কিছু পণ্যের দামটা আসলে বেড়ে গিয়েছে, বিশেষ করে তেলের দামটা। তো অনেকেই আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করছে, আবার কেউ কেউ আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশংসা করছে না সেটা না, তারা বলছে যে এই মুহূর্তে আসলে সবজির মৌসুম চলছে বা একটা মৌসুম চলছে, এ কারণে আসলে দ্রব্যমূল্যের দামটা সাধারণ মানুষের হাতের নাগালে। তো আপনারা যারা এতক্ষণ আমাদেরকে দেখছিলেন প্রত্যেকেই ধন্যবাদ, এবং আপনারাও জানাবেন আপনারা এবারে দ্রব্যমূল্যের দামটা আসলে অন্যান্য বছরের তুলনায় কম না বেশি, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না।